ওয়েলকাম এভরিওয়ান। আজকে রাশিবিজ্ঞানের 26.1 কোষে দেখি লাস্টের দুটো অঙ্ক আমাদের করতে বাকি ছিল, সে দুটো আজকে কমপ্লিট করব। তারপর আমরা মধ্যমা চ্যাপ্টারে যাব। তো এর আগের ক্লাসগুলো যারা দেখোনি তাদের জন্য বলছি, লিংক ডিসক্রিপশানে বক্সে রয়েছে, ইচ্ছে করলে দেখে নিতে পারো। এর থিওরি পার্টটা বোঝানো আছে আর অঙ্কগুলো সব করে দেওয়া আছে। তো 13 নম্বর অঙ্কে যাই, দেখি কি বলছে। 13 নম্বর অঙ্ক বলছে, ছাত্রীদের প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করি যদি তাদের প্রাপ্ত নম্বরের ক্রমযৌগিক পরিসংখ্যা নিম্নরূপ হয়। তারপর শ্রেণীসীমা নম্বর ওয়াইজ দেয়া আছে আর ছাত্রীর সংখ্যা বলে দেয়া আছে। দেখো, এই অঙ্কটা একটু অন্য ধরনের, কিন্তু খুবই সহজ, একটু বুঝে নিলেই পারা যাবে। তো আগের অঙ্কগুলোতে শ্রেণীর সীমানা বা শ্রেণীর সীমা বলে দেওয়া ছিল, যেখানে শ্রেণীর সীমানাটা আমাদের বের করে নিয়ে অঙ্ক করেছিলাম 12 অঙ্ক বা 11 অঙ্কে। কিন্তু এখানে বলেছে 10-এর কম, 20-এর কম, 30-এর কম, এরকম বলে দিয়েছে। তাহলে এখান থেকে আমাকে শ্রেণীর সীমানাটা বের করে নিতে হবে। তাহলে দেখি, বোঝার চেষ্টা করি কিভাবে হবে। তেরো নাম্বার অঙ্ক, একটা সংখ্যা রেখা এঁকে নিই, ঠিক আছে? তাহলে বুঝতে সুবিধা হবে। এটা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখানটা 10, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। এটা 10, এটা 20। এইভাবে আস্তে 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 এখানে কোথাও হবে 30, এখানে কোথাও হবে 40, এখানে কোথাও হবে 50। 50 পর্যন্ত আমাদের বলেছে, তাই আমি সংখ্যা রেখাটা এঁকে নিলাম, ঠিক আছে? এরকম সংখ্যা রেখা কিন্তু আমরা অনেক আগেই আঁকা শিখেছি। এবার একটা ক্লাসে পরীক্ষা হয়েছে, সকলেই পরীক্ষা দিয়েছে। রেজাল্টে দেখা যাচ্ছে যে 9 জন ছাত্রী এমন আছে, 9 জন এমন আছে, তারা কি পেয়েছে? 20-র কম পেয়েছে। 20-র কম অর্থাৎ এই দিকে, অর্থাৎ 0 থেকে 20-র মধ্যে যে কোনো একটা সংখ্যা তারা পেয়েছে, তাই তো? 20-র কম বলতে তাই বোঝায়। 20-র কম মানে 0 থেকে 20 পর্যন্ত যে কোনো একটা নাম্বার তারা পেয়েছে। এরকম আছে 9 জন। আর একটা কি বলেছে, যে 5 জন এমন আছে, 5 জন স্টুডেন্ট এমন আছে যারা 10-এর কম পেয়েছে। 10-এর কম মানে 0 থেকে 10-এর মধ্যে নাম্বার পেয়েছে তারা, তাই তো? তাহলে এরকম আছে 5 জন। তাহলে এবার 0 থেকে 20-র মধ্যে যারা ছিল, যে 9 জন ছিল, তাদের থেকে যদি 0 থেকে 10-এর মধ্যে যারা ছিল তাদের বাদ দিয়ে দিই, তাহলে কি পাবো? 10 থেকে 20-র মধ্যে কারা কারা নাম্বার পেয়েছে সেই কয়জনকে পেয়ে যাব, তাই না? বোঝা গেল? 0 থেকে 20-র মধ্যে যারা ছিল, যে 9 জন ছিল, সেই 9 জনের মধ্যে থেকে 0 থেকে 10 যারা 10-এর মধ্যে যাদের নাম্বার আছে তাদেরকে বাদ দিয়ে দিলাম। তাহলে কি পাবো? 10 থেকে 20-র মধ্যে যারা, তাদেরকে পেয়ে যাচ্ছি। অর্থাৎ 0 থেকে 10-এর মধ্যে পেয়েছিল 5 জন, ঠিক আছে? তাহলে এবার 10 থেকে 20-র মধ্যে পেয়েছে এরকম কজন পাবো? তাহলে 9 জন ছিল 0 থেকে 20, আর 5 জন ছিল 0 থেকে 10। তাহলে তাদের বাদ দিয়ে দিলে 4 জন পেলাম যারা 10 থেকে 20-র মধ্যে নাম্বার পেয়েছে, এতজন। বোঝা গেল? একই রকমভাবে দেখো, বলেছে যে 17 জন আছে, 17 জন আছে যারা 0 থেকে 30-এর মধ্যে পেয়েছে। অর্থাৎ এই লিস্টের মধ্যে 0 থেকে 10-এর যারা তারাও আছে, 0 থেকে 20 যারা তারাও আছে। তাহলে 0 থেকে 20-র মধ্যে যারা ছিল তাদেরকে বাদ দিয়ে দিই,
তাহলে 20 থেকে 30-এর মধ্যে কারা আছে তাদের পেয়ে যাব। তাহলে কি পাবো? তাহলে 20 থেকে 30-এর মধ্যে আছে 17 জন বিয়োগ 9 জন সমান কত হয়? 8 জন পাবো। ঠিক আছে, আবার বলছে যে 40-এর কম পেয়েছে 29 জন। তাহলে 40-এর কমের মধ্যে লিস্ট থেকে 30-এর কম বাদ দিয়ে দিলাম, তাহলে পাবো 30 থেকে 40-এর মধ্যে কারা কারা আছে, কয়জন আছে। তাহলে 30 থেকে 40-এর মধ্যে রয়েছে 29 বিয়োগ 17 অর্থাৎ 12 জন। একইভাবে 40 থেকে 50-এর মধ্যে কারা আছে পাবো 45 বিয়োগ 29 অর্থাৎ 16 জন। তাহলে দেখো আমরা শ্রেণীর সীমানা পেয়ে গেলাম, তাই না? অর্থাৎ 0 থেকে 10-এর মধ্যে নাম্বার পেয়েছে 5 জন, 10 থেকে 20-এর মধ্যে নাম্বার পেয়েছে 4 জন, 20 থেকে 30-এর মধ্যে 8 জন, 30 থেকে 40-এর মধ্যে 12 জন, আর 40 থেকে 50-এর মধ্যে নাম্বার পেয়েছে এরকম ছাত্রীর সংখ্যা 16 জন। এইবার আমরা তালিকাটা তৈরি করে ফেলতে পারবো খুব সহজেই। আর এখানেও কোনো পদ্ধতি বলে দেয়া নেই, তাই ইচ্ছে মতো করা যাবে। শ্রেণী সীমানা পরিসংখ্যা আর শ্রেণী মধ্যক লাগবে। তাহলে শ্রেণী সীমানা 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। ঠিক আছে, হলো। এরকম 10 থেকে 20-এর মধ্যে আছে 5 জন, তারপর 4 জন, তারপর 8 জন, 12 জন, 16 জন। এবার শ্রেণী মধ্যক বের করি। 5, 30 হলে হবে 15, 50, 25, 70, 35, 90, 45। এটা FI, এটা XI। এবার FI XI বের করি। 25, 60, 8 25 200 হয়। 25 গুণ 35, 12 গুণ 35 হবে 420, আর 16 আর 45 গুণ করলে পাবো 720। এবার যোগ করে দিই 5, ও এটা সামেশন FI XI সমান 5, 2 দিয়ে 4, 10, 12 2 হাতে 1, 7 আর 4 11, 11 12 13, আর 14। এটা পেলাম। আর সামেশন FI পাবো গুণ যোগ করলে 10, 19, 19 আর 6, 25 আর 5 হাতে 2, 4। এটা পেয়ে গেলাম। তাহলে যৌগিক গড় এটা বা এটা খুব সোজা। এটা ক্যালকুলেশন করতে হবে। 5 দিয়ে কাটি, 5 নং 45, 5 দিয়ে 5 দুগুণে 10, 4 নামলো, 5 8 40, 5 5 25। এবার এটাকে ভাগ করে দেবো 9 দিয়ে। 9 ভাগ 285। 3 দিয়ে যায়, 3 নং 27, 1 15, 9 কে 9, 9 10 11 12 13 14 15 6 হবে। দশমিক দিয়ে 0, 6 নং 54,
6 আবার 0.2 আবার 6 নং 54, অর্থাৎ এটা চলতেই থাকবে। অর্থাৎ এখানে 6 হতেই থাকবে। অতএব উত্তর হবে 31.6। অর্থাৎ এখানে এক ঘর রেখে এখানে 7 করে দিলাম, এটা আনসার হয়ে গেল। ঠিক আছে, এবার লাস্ট অঙ্ক 14 নম্বর অঙ্কে যাই। 14 নম্বর অঙ্ক দেখো, সাধারণ একটা অঙ্ক দিয়েছে ছোটোখাটোর উপরে। 64 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় বের করতে বলেছে। শ্রেণীর সীমা বলে দিয়েছে আর ছাত্র সংখ্যা বলে দিয়েছে। ঠিক আছে, ছাত্র বা পরিসংখ্যান, এটা FI। তারপর শ্রেণী মধ্যমা, XI। এটুকু করে নিই। 1 থেকে 4, 4 থেকে 9, 9 থেকে 16, 16 থেকে 17। তো 6, 12, 26, 20। তাহলে এদের মধ্যমা বের করি। 5, অর্থাৎ 2.5 হবে। 13, 13 6.5, এটা 25। 12.5, এটা 23, ওইটা 17 আছে, সরি 33, তার মানে 16.5। এবার FI XI করি। এটা তো ক্রম বিচ্যুতি পদ্ধতি হবে না, যেহেতু শ্রেণীর দৈর্ঘ্যগুলো এক নয়। এখানে 3, 4 থেকে 1 বিয়োগ করে দিলে শ্রেণীর দৈর্ঘ্য 3, এখানে 9 থেকে 4 বিয়োগ করলে শ্রেণীর দৈর্ঘ্য 5। তাই এটা ক্রম বিচ্যুতি পদ্ধতি হবে না। তো আমি প্রত্যক্ষ পদ্ধতিতেই করছি। তোমরা যদি চাও যে কল্পিতকর পদ্ধতিতে করবে, সেটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। এই দুটো গুণ করলে হবে 15। এটা দশমিক উঠে যাচ্ছে। তারপর এটা গুণ করলে পাবো 325। তারপরে 5 × 10 = 0, 6 × 2 = 12, 13, 3 হাতে 1, 2 × 2 = 3। আর একটা 0 ছিল, দশমিক উঠে গেল। ঠিক আছে, তাহলে এখানে সামেশন FI সমান 64 বলেই দেওয়া আছে। সামেশন FI XI সমান কত হবে? 5, 5 × 10 আর 8 × 18, 8 হাতে 1, 4, 5, 6, 4 × 7, 7 × 7 = 14, 4 হাতে 1, 3 × 3 = 6, আর 1 = 7। এত হবে। অর্থাৎ নির্ণেয় যৌগিক গড় সমান এটা বা এটা। এটা ক্যালকুলেশন করলে কত হবে সেটা আমাকে তোমরা কমেন্টে জানাবে। তো আজকে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল, গড়ের চ্যাপ্টারটা। নেক্সট দিন আমরা মধ্যমার থিওরি যদি কিছু থাকে সেটা পড়ে মধ্যমার অঙ্কগুলো কমপ্লিট করব। ধন্যবাদ।